চলে এলাম হিন্দুদের অনেক পুরাতন একটা মন্দির আদিনাথ মন্দিরে। গেটের মধ্যে জুতো রাখার আছে। আমি হচ্ছে পাহাড়ে যাব। কোন পাহাড়ে? পাহাড়ে হলে জুতো নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। কতটা সময় এই রোজা থেকে শুরু করতে? উঠলে 69টা সিঁড়ি পার হয়ে উপরে উঠে এলাম। ডান পাশে হচ্ছে আদিনাথ মন্দির আর বাম পাশে আরও একটা মন্দির আছে, রাম সীতা মন্দির আর মৈনাক পাহাড়। আমরা ওই পাহাড়টাতেই আগে যাব। পাহাড়ে এদিক দিয়ে যাচ্ছে তো না? এখানেও কয়েকটা সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হয়। কোনটা রাম? আলহামদুলিল্লাহ। ওটাই তো আর নামার তখন কাম নেই। দোয়া পড়ো তো থাকবে না। দেখো লবণ খেতে বলে মনে হয়, মনে হলো না? ওই যেগুলো সামনে ওই যে দেখা যাচ্ছে সাদা সাদা মহেশ খেলে এটা দিয়ে দেখা যায়। আরও কিছু আর আছে নাকি? না এটাই শেষ? এটাই মনে হয় শেষ না? আমার আসলে এর আগে কখনো হিন্দুদের এরকম তীর্থস্থানে যাওয়া হয়নি। আর মহেশখালী ঘুরতে এসে যেটা দেখলাম, এখানে বৌদ্ধ রাখাইন আর হিন্দুদের তীর্থস্থান বেশি। মুসলমানদের একটা মসজিদ শুধু দেখলাম ওই মাথাটায়, মানে চলতি পথে যতটুকু আমার চোখে পড়লো। আর নিচে একটা মন্দির দেখতে পেলাম। আর এই যে পানের বরজ, পাহাড়ের ঢালে এরকম অসংখ্য ছোট বড় পানের বরজ। এটা মিষ্টি পানের বরজ। আর মহেশখালীর পান তো বিখ্যাত, সবাই আমরা জানি। মহেশখালীর পান পুরো বাংলাদেশেই আসলে যায় এখান থেকেই। আর এই যে সামনে যে মন্দিরটা, এটাই সম্ভবত রাম সীতা মন্দির, যদিও জানি না, লেখা নেই কোথাও। একটু ন্যারো মতো জায়গাতে যেতে হয়। একটু দেখে আসছি যখন, একটু দেখেই যাই। উপর থেকে আসলে পাহাড়, সমুদ্র, বন একসঙ্গে দেখতে পাচ্ছি। পাশে লবণ ক্ষেত, পানের বরজ, ছোট বড় অসংখ্য পাহাড়ের সারি। এক কথায় পুরো মহেশখালীটাই যেন দেখতে পাচ্ছি। আর এই তো নিচেই আরেকটা মন্দির দেখা যাচ্ছে। আসলে পুরাতন কীর্তি, মানে অনেক পৌরাণিক কীর্তি এই মহেশখালীতে আর কি চোখে পড়লো। আমরাও খুব অল্প সময়ের জন্য এসেছি আসলে মহেশখালী। যে কয়টা স্থান করা যায় মোটামুটি মনে হলো সবগুলোই ঘুরে ফেললাম। মহেশখালীতে রাখাইন সম্প্রদায়ের লোকজন বেশি, মুসলমানও আছে, হিন্দু আছে প্রচুর। পাহাড়ি বাচ্চারা খেলছে। কি নিয়ে যাচ্ছে ওটা? আমার আসলে উপরে উঠে একটু হয়রানের মতো লাগছে, মনে হচ্ছে না আর কোথাও যায়। তুষার বলে আসছি যখন, দেখি ভিতরটা ঘুরে। সাথে যারা আছে দেখে যাই আদিনাথ মন্দিরের ভিতরটা, এই জন্য ঢোকা। আর এই যে আপু আর ভাইয়া, আমাদের আসার সময় কি ট্রলারে আমরা এসেছি, ওনাদের সাথে একটু দেখা হয়ে গেল এখানে আসার পরে। না রিক্সা রিজার্ভ করছে একটা, দাঁড়ায় আছে নিচে। ভিতরে কতক্ষণ ঘোরা লাগে? আপনাকে পূজাও তো করলেন নাকি? অনেক সুন্দর জায়গা, গেলেই ভালো লাগে, তাই না? একটু ওনারা হিন্দু ধর্মাবলম্বী, ওনাদের সম্ভবত কোনো মনোবাসনা পূরণ করার জন্য বা কিছুর জন্য এখানটায় এসেছেন। আমি যতদূর জানি হিন্দুরা এখানটায় আসে তাদের মনোবাসনা পূরণ করতে বা তীর্থস্থান হিসাবে আর কি নেন এই আদিনাথ মন্দিরটাকে। এই মন্দিরের একটু ইতিকথা লেখা আছে। আর এইখান থেকে পিছনে দুটা পুকুর আছে, এই পুকুরের পানি নাকি কখনো শুকায় না। আর মন্দিরের ভিতরে আছে পারিজাত গাছ।
কয় টাকা মূল্য চাইবে?